আসসালামু আলাইকুম। আমি এনামুল হক, একজন প্রফেশনাল লোগো ডিজাইনার। এখন থেকে আমার এই চ্যানেলটিতে প্রতিনিয়ত ক্রিয়েটিভ এবং প্রফেশনাল লোগো ডিজাইন আপলোড করা হবে। তাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই ডিজাইনটি করবেন। আমি এরকম ফ্রি হ্যান্ডেড ডিজাইনগুলো এই জন্যই করি যাতে আপনারা মাঝে মধ্যে কোনো একটা জিনিস চিন্তা করবেন এবং সেই জিনিসটা বাস্তবায়ন করার চেষ্টা করবেন, তাহলে আপনারা প্রকৃত প্রফেশনাল ডিজাইনার হতে পারবেন। তাহলে শুরু করা যাক। তো ডিজাইনটা করার জন্য আমরা প্রথমে একটি শেপ তৈরি করব রেক্টেঙ্গেল টুল দিয়ে। শেপটি তৈরি করার পর আমরা এই শেপের উপর আমরা এখন একটি গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। তো আমি এখান থেকে আগে গ্রেডিয়েন্ট কালারটা তৈরি করে রেখেছি। দেখুন এই যে গ্রেডিয়েন্ট কালারটা। তো এটাকে আপনারা কি করবেন, এটাকে আপনারা তৈরি করার জন্য আপনারা কি করবেন, এখান থেকে গ্রেডিয়েন্ট টুলে যাবেন। তারপর দেখবেন এখান থেকে আমি এপাশে হোয়াইট, ব্ল্যাক এবং এপাশে হোয়াইট কালারটা সিলেক্ট করছি, দেখতেই পাচ্ছেন। তারপর এখান থেকে আপনারা রেডিয়াল গ্রেডিয়েন্ট দিয়ে দিবেন এবং এই পয়েন্টটা মাঝামাঝি থাকবে। আপনারা এটাকে একটু এপাশে নিয়ে সরিয়ে রাখবেন, তাহলে এরকম একটি গ্রেডিয়েন্ট কালার পেয়ে যাবেন। পূর্বে আমার একটি গ্রেডিয়েন্ট কালারের ভিডিও দেওয়াই আছে, তো আপনারা ওটা একবার দেখে নিলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো তারপর আমরা এই শেপটিকে সিলেক্ট করে আইড্রপার টুল দিয়ে আমরা এই কালারে পিক করলে কালারটা এখানে চলে আসবে। তারপর আমরা গ্রেডিয়েন্ট টুল, এই পাশের গ্রেডিয়েন্ট টুল থেকে আমরা এটাকে একটু উপরের দিক থেকে আমরা এটাকে স্ক্রল করে টেনে ধরে এটাকে আমরা টেনে ধরে এটাকে এখান থেকে ছেড়ে দিব। এটাকে আর একটু বড় করে দিব। তো এখন আমরা পরবর্তী শেপটি তৈরি করব। আমরা ইলিপস টুল দিয়ে আমরা এই সেন্টার বরাবর এখান থেকে আমরা একটি বৃত্ত তৈরি করব এবং এটাকে আমরা হোয়াইট কালার দিয়ে দিব। এরপর এই শেপটিকে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টটিকে আমরা ক্লিক করে এটাকে আমরা ড্র্যাগ করে টেনে ধরে আমরা এরকম দূরত্বে আমরা এটাকে ছেড়ে দিব। তারপর আমরা এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে আমরা এই অ্যাঙ্কর পয়েন্টটিকে আর এই অ্যাঙ্কর পয়েন্টটিকে আমরা কর্নার করে দিব। এখন এটাকে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এখন এই অ্যাঙ্কর পয়েন্টটিকে আমরা কি করব, অ্যাঙ্কর পয়েন্ট টুল দ্বারা আমরা এই কর্নারটিকে আমরা ড্র্যাগ করে একটি রাউন্ডেড করে দিব এবং আবার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এটাকে সিলেক্ট করে আবার অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে আমরা এটাকে এই অ্যাঙ্কর পয়েন্টটিকে আমরা ক্লিক করে ড্র্যাগ করে এটাকে রাউন্ডেড করে দিব। এখন এটাকে আমরা রোটেট করে দিব। তারপর এটাকে আমরা সিলেক্ট করে এই মাঝামাঝি নিয়ে রেখে দিব। এরপর আমরা স্টার টুল দিয়ে আমরা এখানে স্টার তৈরি করে দিব। এটাকে আমরা ওয়াল্টার চেপে এটাকে আমরা কপি করে নিব। অনেকগুলো কপি করে নিব। এভাবে ওয়াল্টার চেপে আমরা ড্র্যাগ করে টেনে ছেড়ে দিলে এটা কপি হয়ে যাবে। এরপর আমরা এগুলোকে সঠিকভাবে দিয়ে দিব।
আপনাদের ইচ্ছা মতো আপনারা এখানে যে কয়েকটা স্টার প্রয়োজন আপনারা সেভাবে এটা দিতে পারবেন, এবং স্টার গুলোকে আপনার ইচ্ছা করলে কালার করে দিতে পারবেন। তো আমি হোয়াইট কালারে রাখলাম, এটা সুন্দর লাগছে। তো এরপর আমরা এই গাছের এই শেপগুলোকে আমরা তৈরি করব। তারপর আমরা সিম্বল টুল থেকে আমরা এই কর্নার একটি আইকন আছে, এখান থেকে আমরা অনেকগুলো অপশন আছে, এই অপশন থেকে আমরা অনেকগুলো সিম্বল নিতে পারবো। তো এখান থেকে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে নেচার টুল থেকে আমরা অপশন থেকে আমরা ক্লিক করে আমরা একটু নিচে স্ক্রল করে আমরা দেখতে পাবো এখানে একটি গাছের মতো একটি শেপ আছে, যেটাকে আমরা ক্লিক করে টেনে নিচে ছেড়ে দিব, তারপর এটাকে আমরা কেটে দিব। এরপর এটাকে আমরা কিবোর্ড থেকে অল্টার শিফট চেপে এটাকে আমরা বড় করে দিব। তারপর এটাকে আমরা অল্টার চেপে কপি করে নিব। প্রয়োজন মোতাবেক আমরা এটাকে কপি করে দিব। এরপর আমি এটাকে সিলেক্ট করে তারপর অবজেক্ট থেকে এটাকে আমি এক্সপ্যান্ড করে দিব। এখানে অবশ্যই অবজেক্ট এবং ফিল কালারটি অন রাখবেন, তারপর এটাকে ওকে করে দিবেন। তারপর এটাকে সিলেক্ট করার পর আমরা কি করব, আমরা যে এখানে একটি কালার তৈরি করে রেখেছি এখান থেকে আমরা আইড্রপার টুল দিয়ে আমরা এই কালারটি দিয়ে দিব। তারপর আমরা এটাকে আবার সিলেক্ট করে গ্রেডিয়েন্ট টুল দিয়ে আমরা কালারটাকে সঠিকভাবে দিয়ে দিব। আমরা উপর দিক থেকে নিচ দিকে আমরা ক্লিক করে টেনে ধরে ছেড়ে দিলে এখানে কালার হয়ে যাবে। এই শেপটি আরেকটু ভেতরের দিকে হবে, এখন একদম ঠিক আছে। তো দেখুন আমার হয়ে গেছে। তো আপনারা এইভাবে ডিজাইনটি প্র্যাকটিস করবেন। আপনারা যত মানে ভালো ফ্রি হ্যান্ডেড ভাবে আপনারা যত ডিজাইন করবেন তত আপনাদের হাতে প্র্যাকটিস বাড়বে এবং আপনাদের দক্ষতা বাড়বে। আপনারা যখন যেটাকে কল্পনা করবেন আপনারা তখন সেটাকে করে বাস্তবায়ন করার চেষ্টা করবেন, তাহলে আপনারা ক্রিয়েটিভ চিন্তা ভাবনা সৃষ্টি হবে। তো এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে।